দুর্নীতির অভিযোগে মাটিকুন্ডার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির ডেপুটেশন। উত্তেজনার মাঝে বিডিওর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা। আবাস যোজনা, ১০০ দিনের কাজ, পাড়ায় সমাধান সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত মাটিকুমান্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার বিজেপির মাটিকুমান্ডা ২ নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষ প্রকৃত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগগুলির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিতে যান বিজেপি কর্মী সমর্থকরা। তবে পঞ্চায়েতে গিয়ে তারা প্রধান সহ অন্যান্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিত দেখতে পান। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। এক পর্যায়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন হস্তক্ষেপ করে। পরবর্তীতে ইসলামপুরের বিডিও পিনাকি দেবনাথ নিজে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন। প্রশাসনের আশ্বাসের পর বিজেপি নেতৃত্ব তালা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। বিজেপির দাবি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা পরিকল্পিতভাবে পঞ্চায়েতকে অচল করার চেষ্টা করছেন। সেই কারণেই তারা অফিসে উপস্থিত থাকছেন না। সাধারণ মানুষের কাজ যাতে ব্যাহত না হয় এবং পঞ্চায়েতের স্বাভাবিক কার্যক্রম সচল থাকে, সেই দাবিতেই এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর শহর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায়, বিজেপির মণ্ডল সভাপতি ভবেশ চন্দ্র সিংহ, বিজেপি নেতা পরিমল সিংহ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে, যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, মাটিকুন্ডা 2 অঞ্চলে আজকে আমরা কিছু লিখিত অভিযোগ জানালাম। আমরা পঞ্চায়েত বন্ধ করার পক্ষপাতী না, পঞ্চায়েতটা কীভাবে সচল রাখা যায় সেই জন্যই আজকে আমাদের এই লিখিত অভিযোগ জানানো। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের যে প্রধান, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং বিগত 15 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে সমস্ত কাজ এখনও বাকি আছে সেইগুলো নিয়ে পরিকল্পনা করা এবং সেই বাজেট তৈরি করার ক্ষেত্রে বারবার বিডিও অফিস থেকে বলা সত্ত্বেও তৃণমূলের কোনো মেম্বার এখানে আসছেন না এবং সেক্ষেত্রে পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। এছাড়া বিগত দিনে যে পাড়ায় সমাধান যে টাকাগুলো দেওয়া হয়েছিল, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি কোনো পাড়ায় কোনো কাজ হয় না, শুধু টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে, টাকা ভাগাভাগি হয়েছে। সেই বিষয়ে আমরা বিডিওকে অভিযোগ জানিয়েছি। একই সঙ্গে পঞ্চায়েতের যে বিভিন্ন এখন সেন্ট্রালের প্রকল্প বলুন কিংবা রাজ্য সরকার নতুন সরকার যে প্রকল্পগুলো চালু হয়েছে, যেরকম সে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত যে যোজনাগুলো, কাজগুলো এখন পঞ্চায়েতে ব্যাপক আকারে হবে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে গেলে পঞ্চায়েতকে 24 ঘন্টায় পরিষেবা দেওয়ার কথা, এত কাজ এখন। সেক্ষেত্রে এরকম একটা পঞ্চায়েত কোনো কাজ না করে, কেউ নয় প্রধান মেম্বার কে কোথায় আছে নিজের মতন ঘোরাঘুরি করছে, এভাবে তো একটা পঞ্চায়েত চলতে পারে না। সাধারণ মানুষের পরিষেবা কে দেবে? এরা মেম্বার হয়েছে, এরা এখন চুরি করে নিজের গা বাঁচাতে এরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকে, এখন এরা বেরোলে সাধারণ মানুষ তাদের কাছে জবাব চাইবে, সেই জন্য এরা পঞ্চায়েতে আসছে না। কিন্তু পঞ্চায়েত চলবে কীভাবে? সেই অভিযোগটাই আমরা বিডিওকে জানালাম এবং তিনি আমাদেরকে বললেন যে আশ্বস্ত করলেন যে পঞ্চায়েতকে সচল রাখার জন্য তিনি প্রশাসনিকভাবে যতটা সম্ভব কাজ করবেন। আমাদের আজকের যে ডেপুটেশনটা ছিল, আমাদের বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের যত সব সমস্যা ছিল এই মাটিকুন্ডা 2 এর আমরা সব ওনাকে জানালাম। জানানোর পরে উনি আমাদের আশ্বস্ত করলেন যে না, আমি দেখব, প্রশাসনিকভাবে হলেও আমি দেখব যেভাবে কীভাবে পঞ্চায়েতকে সচল রাখা যায়, এই বলে আমি আমার ক্ষুদ্র অভিযোগ ছিল। অভিযোগ আমাদের ছিল যে এখানটায় পঞ্চায়েতে যে 2026-27-এর যে কাজকর্ম ছিল, যেমন ধরুন 15 ফাইন্যান্সে কিছু কাজ ছিল, সেই কাজে দুবার এখানকার পঞ্চায়েত স্টাফ চিঠি করেছেন, কিন্তু পঞ্চায়েতের কোনো তৃণমূলের কোনো মেম্বারই এখানটায় আসেননি। আর যার ফলে আমরা দুবার ডাকলো, প্রায় 1 মাস ধরে মিটিং ডাকছে, কেউ আসছে না। তো আমরা লাস্টে চিন্তাভাবনা এটাই করলাম, যেহেতু ওরা মিটিংয়ে আসছে না, তাহলে আমাদের পঞ্চায়েতকে অচল করলে তো হবে না, সচ্ছল রাখতে হবে। এবার সচ্ছল রাখতে গেলে আমাদের যে কোনো একটা ব্যবস্থা নিতে হয়। তাই আমরা সব মেম্বাররা মিলে এবং আমাদের গ্রামবাসী মিলে আমরা চিন্তা করলাম যে আমরা একটা ডেপুটেশন আকারে কিছু একটা দিই, প্রশাসনকে জানাই। আর যদি না জানানো হয় তাহলে হয়তো আমাদের এই যে 2026-27 কাজ সম্পূর্ণ থাপ হয়ে পড়ে থাকবে। এবং বর্তমান যে অন্নপূর্ণার কাজ চলছে এবং PM কিষাণ, তারপরে আমরা আয়ুষ্মান ভব, এই ধরনের বিভিন্ন রকম কাজ আছে। যুব সমাজের যুব ছেলেদের যে
একটা টাকা পয়সার ব্যাপার আছে। এই ধরনের বিভিন্ন রকম প্রকল্প আছে যেগুলা যদি পঞ্চায়েত অচল হয়ে যায় তাহলে কিন্তু এগুলো কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে থাকবে। তাই এই সমস্ত মেম্বাররা যারা আসছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।